ভ্যালেন্টাইন ডেতে সুন্দর একটা সময় উপভোগ করতে গিয়েও শ্রদ্ধার সাথে অনেকটা রেগে গেল অভয়। কেন রেগে গেল অভয় জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। গাইজ আজকের এই ভিডিওতে আমরা 140 নম্বর এপিসোডের ফুল এক্সপ্লেনেশনটা আপনাদের মাঝে তুলে ধরবো। গাইজ ভাগ্যরেখা নাটকের 139 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশনটা যারা যারা এখনো দেখেননি তারা আমার কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। গাইজ 140 নম্বর এপিসোডে আমরা দেখতে পারবো অভয় বাড়ি থেকে হন্তদন্ত করে বের হয়ে যাচ্ছে, আর বের হয়েই বরুণের সাথে দেখা হয় অভয়ের। বরুণের হাতে অনেকগুলো গিফটের বক্স দেখে অভয় তাকে জিজ্ঞাসা করে, বরুণ এগুলো কি বাড়ির জন্য কিনেছো? তখন বরুণ বলে, না এগুলো আমি সব কীর্তির জন্য কিনেছি। এরপর আমরা দেখতে পারবো বরুণ এই গিফটগুলো বাড়িতে নিয়ে না গিয়ে তার গাড়ির টিকিতে গিয়ে রাখছে, আর এটি দেখে অভয় তাকে জিজ্ঞাসা করবে, বরুণ এগুলো তুমি বাড়িতে না নিয়ে গিয়ে গাড়িতে কেন রাখছো? তখন বরুণ বলবে, এই সব গিফটগুলো আমি ভ্যালেন্টাইন ডেতে কীর্তিকে দেব, এখনই কেন দিব? এটা শুনে অভয় বলে, বিয়ের পরেও ভ্যালেন্টাইন? আবার অন্যদিকে আমরা দেখতে পাই কীর্তি এবং শ্রদ্ধা মিলে ভ্যালেন্টাইন ডে নিয়ে আলোচনা করছে। সেখানে কীর্তি বলে, আমি বরুণের জন্য সুন্দর একটি ঘড়ি কিনেছি, এটি আমি ভ্যালেন্টাইন ডেতে তাকে গিফট করব। তারা দুজনেই আলোচনা করছে তাদের যেন এই ভ্যালেন্টাইন ডেটা অনেক স্পেশাল হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারবো অভয় তার রুমে বসে আছে। এরপর শ্রদ্ধাও রুমে চলে যায় আর গিয়ে দেখে অভয় কি যেন একটা নিয়ে নাড়াচাড়া করছে, আর শ্রদ্ধাকে দেখে সে বালিশের নিচে সেটা লুকিয়ে রাখে। আর শ্রদ্ধার হাতেও কি যেন একটা ছিল, সেও তাকে দেখে সেটা লুকিয়ে রাখে। অর্থাৎ দুজনেই দুজনার জন্য কোনো একটা গিফট কিনে রেখেছে, কিন্তু তারা কেউই কাউকে দেখাতে চাচ্ছে না। এরপর দুজনেই দুজনার কাছে দেখতে চাইবে কি তারা লুকাতে চাচ্ছে, কিন্তু কেউই সেটা দেখাতে চাইবে না। অভয়ের হাতে শ্রদ্ধা ছোট্ট একটা ট্যাগ দেখতে পায় যেখানে লেখা ছিল 25,000 রুপি। আর এটা দেখে শ্রদ্ধা তাকে জিজ্ঞাসা করে, এত টাকা দিয়ে কি কিনেছো? আবার অপরদিকে শ্রদ্ধার হাতেও ছোট্ট একটা ট্যাগ অভয় দেখতে পারে, আর সেখানে লেখা ছিল 50,000 রুপি। আর সেটা দেখেও অভয় তাকে জিজ্ঞাসা করে, এত টাকা দিয়ে তুমি কি কিনেছো? আর এই টাকা হলে তো আমাদের টিভি হয়ে যেত। আর এই পুরো ব্যাপারটা দুজনেই দুজনার কাছে ধামা চাপা দিয়ে দেয়। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি কীর্তি তার রুমে প্রবেশ করতেছে, আর তার হাতেও একটা ছোট্ট গিফট ছিল। আর রুমে বরুণকে দেখে কীর্তিও তার গিফটটা বিছানার তলে লুকিয়ে রাখে। তবে বরুণের মনোযোগ কীর্তির দিকে ছিল না, সে ল্যাপটপে কি একটা যেন দেখতেছিল। আসলে বরুণ ল্যাপটপে অনলাইনে গিফট দেখতেছিল। এরপর কীর্তি বরুণকে ডাকলে বরুণ তার ডাকে সাড়া দেয় না, অর্থাৎ কীর্তির প্রতি বরুণের মনোযোগ দেখতে পাওয়া যায় না। আর এটি দেখে কীর্তি অনেক রেগে যায়, আর সে বরুণের সাথে অনেক রাগারাগি করে, কিন্তু বরুণ কীর্তিকে জড়িয়ে ধরে সব রাগ পানি করে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি অভয়ের বোন এবং সোনিয়া একই সাথে বসে আছে, আর অভয়ের বোনকে সোনিয়া অনেক দামি দামি খাবার খাওয়াচ্ছে। সোনিয়া অভয়ের বোনকে এত দামি দামি খাবার খাওয়াচ্ছে দেখে অভয়ের বোন তাকে বলে, তুমি এত টাকা কিভাবে ইনকাম করো? তখন সোনিয়া অভয়ের বোনকে বলে, আমি অ্যাপসের মাধ্যমে জুয়া খেলে এত টাকা ইনকাম করি, চাইলে তুমিও খেলতে পারো। অর্থাৎ সোনিয়া অভয়ের বোনকে জুয়ার নেশায় জড়িয়ে রাখতে চাচ্ছে। এরপর নিমিষের মধ্যেই সোনিয়া অভয়ের বোনকে তার ফোনের মাধ্যমে দেখিয়ে দেয় সে অল্প কিছুক্ষণের মধ্যেই 5,000 রুপি জিতে নিল। আর এটি দেখে অভয়ের বোনের মনেও লোভ জন্ম নেয় এবং সেও এই অ্যাপসে জুয়া খেলতে চায়। কিন্তু অভয়ের বোন বলে, আমার কাছে তো এত টাকা নেই, আমার কাছে আমার মায়ের দেওয়া 2,000 রুপি আছে, তুমি তোমার ফোনে খেলবা, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেব। আর তুমি টাকার চিন্তা কেন করো? তোমার ভাই অভয় তো আছে, সে তো অনেক টাকা ইনকাম করে, তুমি চাইলে তো তার কাছে অনেক অনেক টাকা নিতে পারো। আর এটি শুনে অভয়ের বোনের মনেও এইসব খারাপ চিন্তার জন্ম নেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শ্রদ্ধা কীর্তিকে খাবার খাইয়ে দিচ্ছে, আর খেতে খেতে কীর্তি বলতে থাকে, দিদি তুমি জানো আমি বরুণজির জন্য সুন্দর একটি ঘড়ি কিনেছি, দাঁড়াও আমি তোমাকে সেটা দেখাচ্ছি। আর এর উপর কীর্তি শ্রদ্ধাকে তার কেনা ঘড়িটি দেখানোর জন্য তাড়াহুড়া করে আলমারির কাছে চলে যায়, আর আলমারির দরজা খুলে সে একটা গিফটের ছোট্ট একটি সুন্দর বক্স দেখতে পায়, কিন্তু সে তো এই বক্সটি সেখানে রাখেনি। তাহলে এটি কে রেখেছে? তাহলে এটি অবশ্যই বরুণ রেখেছে। তখন কীর্তি অনেকটাই খুশি হয়ে যায়, কারণ সে মনে করে বরুণ তার জন্য সুন্দর একটা গিফট কিনে এনে লুকিয়ে রেখেছে। আর সে গিফটের বক্সটা নিয়ে শ্রদ্ধাকে দেখাতে যায়, কিন্তু শ্রদ্ধাকে দেখানোর আগেই রুমে বরুণ প্রবেশ করে। আর বরুণকে দেখে কীর্তি অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে এবং বলে, বরুণ তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার এত খেয়াল রাখো।
এরপর কীর্তি সেই গিফটের বক্সটা খুলে দেখে সেখানে একটা সুন্দর ডায়মন্ডের রিং রাখা আছে। আর এটি দেখে কীর্তি অনেক অবাক হয়ে যায় এবং সে অনেকটাই খুশি হয়ে যায়। আর সে সেই ডায়মন্ডের রিংটা নিয়ে তার হাতে পরতে থাকে, কিন্তু রিংটা পরতে গিয়ে সে দেখে তার আঙ্গুলে সেই রিংটা হচ্ছে না। এটি দেখে কীর্তির অনেক মন খারাপ হয়ে যায়, কারণ এর আগেও কীর্তির জন্য একটা জামা কিনে এনে বরুণ যখন কীর্তিকে দিয়েছিল তখন কীর্তি দেখেছিল সেটিও তার গায়ে হয় না। তখন কীর্তি বরুণকে বলতে থাকে, তোমার তো আমার রিং এর মাপ জানার কথা। তখন বরুণ বলে, আসলে ভুলটা হয়তো দোকানদার করেছিল। তখন জুয়েলারির নাম্বার নিয়ে কীর্তি ফোন করতে চাইলে বরুণ তাকে বলে, তোমার ফোন করার দরকার নেই, আমি ভ্যালেন্টাইন ডেতে এটা ঠিক করে তোমাকে নিয়ে এসে দেব। এরপর আমরা দেখতে পারবো অভয়ের মা এবং অভয়ের ফুপু মিলে সবজি কাটছিল। আর হঠাৎ করেই অভয়ের ফুপুর ফোনে একটা ফোন আসে, আর তাকে তার রেডিও স্টেশনের কলিগ ফোন করে ডাকছিল। আর সে সেই কলিগের সাথে একটু লজ্জা নিয়ে কথা বলছিল। এরপর সে সবজি কাটা ছেড়ে সেখান থেকে চলে যায়। এরপর অভয়ের মা বলে, রেডিওতে চাকরি পেয়েছো, তোমাকে আর সবজি কাটতে হবে না, তুমি চলে যাও। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শ্রদ্ধাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। আর শ্রদ্ধাকে এমন চিন্তিত দেখে অভয় তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে শ্রদ্ধা? তখন শ্রদ্ধা অভয়কে বলে, আমার মনের ভিতর কি যেন একটা সন্দেহ হচ্ছে, আর সবকিছু যেন আমার কাছে একটু এলোমেলো লাগছে। তখন শ্রদ্ধাকে অভয় জিজ্ঞাসা করে, কি হয়েছে? তখন শ্রদ্ধা বলে, আসলে বরুণকে কয়েকদিন ধরে অন্যরকম লাগতেছে। সে কীর্তির জন্য একদিন জামা কিনে আনলো, সেটিও কীর্তির গায়ে ছোট হয়। আবার কীর্তির জন্য ডায়মন্ডের রিং নিয়ে এসেছে, সেটাও কীর্তির হাতে হয় না। তখন অভয় শ্রদ্ধাকে বলে, তুমি অযথাই টেনশন করতেছো, মানুষ মাত্রই ভুল, এরকম ভুল প্রায় সময়ই হয়ে থাকে। এভাবেই শ্রদ্ধা এবং অভয় গল্প করছিল। আর এর মধ্যেই অভয়ের বোন সেখানে চলে আসে, আর এসে তার ভাইয়ের অনেক প্রশংসা করতে থাকে এবং বলে, ভাই তোমাকে তো পুরো নায়কের মতো লাগছে। তখন অভয় বলে, আসলে হয়েছে কি, তুই কি চাচ্ছিস ভালো করে বল। তখন অভয়ের বোন বলে, ভাইয়া আমার কিছু টাকা লাগবে। তখন অভয় বলে, আরে টাকা, তা বলবি না, বলে কত টাকা লাগবে? তখন অভয়ের বোন বলে, ভাইয়া আমার 10,000 টাকা লাগবে। আর এটি শুনে অভয় বলে, মাত্র 10,000 টাকা, এই নে নিয়ে যা। অভয়ের বোন যখন টাকা নিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে শ্রদ্ধা অভয়কে বলে, তুমি এতগুলো টাকা কিছু জিজ্ঞাসা না করেই দিয়ে দিলা, আসলে সে টাকা দিয়ে কি করবে, একটু জিজ্ঞাসা করা উচিত ছিল। তখন অভয় বলে, ও আমার বোন, ওর যত টাকা লাগবে ও আমার কাছে নেবে। তখন শ্রদ্ধা বলে, আমি আসলে এভাবে বলিনি, আমি বলতে চেয়েছি সে টাকা দিয়ে কি করবে, অযথা নষ্ট করবে নাকি কি করবে সেটা তোমার জানা উচিত। কিন্তু অভয় শ্রদ্ধার এই কথাগুলো কোনোভাবেই মানতে পারে না। অভয় মনে করে শ্রদ্ধার এই কথাগুলো বলা উচিত নয়, কারণ তার টাকা সে কি করবে সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। এরপর রাগ হয়ে অভয় বাড়ি থেকে বেরিয়ে যায়। অভয় যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল তখন অভয়ের মা সেটি দেখতে পারে, আর শ্রদ্ধা তার পিছে পিছে গেলে শ্রদ্ধাকে অভয়ের মা বলে, তুমি আসলে কি চাও, আমার ছেলের উপর এত হুকুম জারি করো কেন, তুমি বারবার টাকা নিয়ে এত কথা শোনাও কেন? এরপর আমরা দেখতে পারি শেষ দৃশ্যে আমরা দেখতে পারি অভয় কোনো একটা সুন্দর রেস্টুরেন্টে বসে আছে, আর সে শ্রদ্ধার অপেক্ষা করতেছে। আর শ্রদ্ধা তখনই একটা সুন্দর শাড়ি পরে সেজে গুজে অভয়ের সামনে এসে যায়, আর শ্রদ্ধাকে দেখে অভয়ের মুখে হাসি ফোটে। এরপর তারা দুজনেই সুন্দর করে বসে একটা কেক অর্ডার করে। আর এখানে এই পর্বটি শেষ হবে। আর আগামী পর্বে আমরা দেখতে পারবো শ্রদ্ধাকে অভয় অনেক দামি একটি গিফট করেছে, আর গিফট দেখে শ্রদ্ধা বলে, এত দামি জিনিস? তারপর সে বলে, আমি মজা করেছি। কিন্তু অভয় এখানে অনেকটা রেগে যায়, কারণ গিফট কত দামি হোক সে তার জন্য কিনেছে, এখানে দামের কথা কেন তুললো সে? আর এটি ভেবে অভয় সেখান থেকে চলে যায়। আর শ্রদ্ধা সেখানে একটু ইতস্তত বোধ হয়, আর সে উঠে যখন অভয়ের পিছু করবে ঠিক তখনই সে বরুণকে দেখতে পারে অন্য একটি মেয়ের সাথে রোমান্স করছে। সো গাইজ, খুব শীঘ্রই 141 নম্বর এপিসোডটি আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। আর এটি দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। আর গাইজ, আজকের এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ করা হলো, আপনারা যদি আজকের এই ভিডিওতে 5000 লাইক এবং 1000 কমেন্ট করতে পারেন তাহলে আপনাদের জন্য একটা চমক নিয়ে আসা হবে। ধন্যবাদ সবাইকে।